তুলছেন? এখানে অনেক দিন ধরে উনি বলছে আমি মাছের ব্যবসা করি। মাছের ব্যবসা করে তারপরে করমচা বাগান আছে এইসব বলছি। উনি ওই মাছের ব্যবসা করে উনি ঘর করেছে, ঘর করে ওর ভিতর বাজির কাজ করছে। আমরা কেউ জানতাম না, সেটা কিছুই জানতাম না। এখানে আরো 2-4টে কারখানা আছে। এখানে 2-3 বছর হয়েছে না মাছের ব্যবসা করে? 3 বছর। আমরা ওদিকে আমরা তো সব ব্যস্ত, আমরা কি ওইদিকে কেউ যাই? উনি মাছের ব্যবসা করে ঘর আছে মাছ থাকতেই পারে ওখানে। কিভাবে জানতে পারলেন? যখন বাস্ট হলো। হ্যাঁ বাস্ট হয়েছে। কবার বাবা, সে তো বাড়িঘর আমাদের ভেঙে চুরিয়ে গেছে। আমার ঘরের ভিতর মানে পুরো ছাই ভর্তি হয়ে গেছে, আগুনের হালকা ওখানে পড়েছে সামনে, ঘরের সামনে। আমরা তো ওখানেই মানে কি করবো আমরা বুঝতে পারছি না। দুটো বাজির ব্যবসা পেয়ালের মধ্যে বন্ধ করতে হবে। কেন বলছি, ওরা ওই দুটো পুকুর কেটেছে মাছ চাষ করার জন্য। মাছ চাষ করা বাদ দিয়ে এখন এই জলকাতা বর্ষার সময় ওরা এখন বাজির ব্যবসা করেছে, আমরা কেউ জানি না। তাহলে ওরা এই স্বপ্নটা কেন করবে আমাদের পাড়ায় এসে? এসব ব্যবসা বন্ধ করতে হবে। আমরা চাই না বাজির ব্যবসা কেন করতে। হারালে বাড়ি, সেখানে মানুষজন পুড়ি শেষ করে ফেলেছে, সেখানে ব্যবসা করতে পারছে না, চুরি করে এখানে ব্যবসা করবে কেন? আমরা ব্যবসা করতে পারবো দিনই বেলা কজন করে আমরা বলতে পারি না। ওরা মাছের ব্যবসা করে বলে এখানে 4-5 জন করে আসতো। এখন তারা বাজির ব্যবসা করছে কি মাছের ব্যবসা করছে আমরা জানি না। এই বাজি আজকে না ফুটবে আমরা জানতে পারবো হচ্ছে কেন। আমরা বাড়িতে রান্নাবান্না করছি বাচ্চা কাচ্চা নিয়ে, আমার 2 মাসের একটা বাচ্চা আছে বাড়িতে। বাজি ওরা যখন ফাটছে তখন আমরা বুঝতে পারলাম বাজিটা কোথার থেকে ফাটছে। বাইরে বেরিয়ে দেখলাম বাজিটা বিশাল জোরে বোম ফাটলো, ঘরদোর সব কেঁপে গেছে। ঘরদোর পর্যন্ত মানে কেঁপে উঠেছে, মাটি পর্যন্ত কেঁপে উঠেছে ঘরদোর। আমরা বিশাল ভয় পেয়ে গেছি, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সোজা রাস্তা পাচ্ছি না। এখানে এমন অবস্থায় গেছে, আমরা আতঙ্ক, বাজি পড়েছে, আমরা বুঝতে পারি না এখানে বাজি ব্যবসা করছে। এখানে আমরা চাইছি বন্ধ হয়ে যাক। পিয়ালি এলাকার মধ্যে কোনো বাজি ব্যবসা হবে না। আর আমাদের পিয়ালির ছেলেরা কথা বলতে যাচ্ছে, হারালের ছেলেরা কথা বলতে দিচ্ছে না। কেন কথা বলতে দেবে না? এটা শুনে একটু কেন বলতে দেবে না? এটা বন্ধ করতে হবে। এটা বলো, সবাই মিলে বলো। আমরা বাড়িতে একা থাকি, আমার বাবা মা যায় কাজে, আর এরকম প্রত্যেক দিন এরকম হবে নাকি? আমার নাম বেশমণি দাস। বেশমণি দাস।